বিআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 2021 সালের শেষের দিক থেকে এলপিজি প্রাইসটা নির্ধারণ করছে এবং অ্যাজ এলপিজি অপারেটর উই হ্যাভ বিন ফলোইং দ্যাট প্রাইস। তো বিফোর উই সে দ্যাট ভোক্তা এলপিজি বিআরসি দামে পাচ্ছে নাকি, আমরা আগে প্রাইসটা নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই। সো এলপিজি প্রাইস যখন বিআরসি সেট করে, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইস অফ এলপিজিটা ধরে, যেটা পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। এটা আপনিও দেখতে পারবেন, আমিও দেখতে পারবো। ইন্টারন্যাশনাল প্রাইসটার নাম হচ্ছে সৌদি আরামকো সিপি। তো ইন্টারন্যাশনাল প্রাইসটার পরে বিআরসি ধরে হচ্ছে ইম্পোর্ট প্রিমিয়াম। ইম্পোর্ট প্রিমিয়ামটাও বিআরসি সবার কাছ থেকে নেয়, কার কত ইম্পোর্ট প্রিমিয়াম। তারপরে বিআরসি ধরে হচ্ছে অপারেটর এক্সপেন্সেস। সো প্রথম যেটা বললাম ইম্পোর্ট প্রিমিয়াম, এইটা প্রত্যেক মাসে চেঞ্জ হয়, এটা বাড়তেও পারে কমতেও পারে, ইটস অ্যান ইন্টারন্যাশনাল প্রাইস, সৌদি আরামকো সিপি যেটা বলি। সেকেন্ড হচ্ছে ইম্পোর্ট প্রিমিয়াম, যে ফ্রেটটা, যে আপনার বিভিন্ন দেশ থেকে আমরা যে এলপিজিটা শিপ করে বাংলাদেশে নিয়ে আসি, সেই ফ্রেটটাও চেঞ্জ হতে থাকে, অ্যান্ড দ্যাট ইজ অ্যান ইন্টারন্যাশনালি বেঞ্চমার্কড প্রিমিয়াম। থার্ড পোর্শন হচ্ছে অপারেটর প্রিমিয়াম। সো অপারেটর প্রিমিয়ামের ভিতরেই হচ্ছে আমাদের এলপিজি অপারেটরদের টোটাল ডিস্ট্রিবিউশন কস্টটা, টোটাল বিজনেস অপারেশন কস্ট ধরা হয়। তো সেই অপারেটর কস্ট যে 2021 সালের শেষের দিকে নির্ধারণ করা হলো, এরপর কিন্তু এটা সময়ের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি। ওকে। 2021 সাল থেকে এখন পর্যন্ত আমাদের ইনফ্লেশন, মান্তরমান ইনফ্লেশন 2021 সাল থেকে আমাদের যে পেট্রোল ডিজেলের ভর্তুকি কমে আসছে, তার মধ্যে অপারেটিং কস্টও বাড়তেছে। আমাদের তো এলপিজি বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা লাগতেছে। কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ অপারেশন, কস্ট অফ র মেটেরিয়াল সব কিছুই বাড়ছে, বাট আমাদের অপারেটর প্রিমিয়াম এখনও সে 2021 সালেরটাই ধরা আছে। এবং আমরা বিআরসির কাছে অনেকবার প্লেস করেছি দ্যাট দিস অপারেটর প্রিমিয়াম নিডস টু বি অ্যাডজাস্টেড উইথ দ্য টাইম, বাট স্টিল আমরা সেই প্রিমিয়ামই আছে। তো অপারেটর প্রিমিয়াম যখন শেষ হয়, তার মানে আমাদের গেট প্রাইসটা, তারপর এলপিজিটা নেয় হচ্ছে ডিস্ট্রিবিউটর, আমাদের পার্টনার, দেন দে রিসেল ইট টু ডিলার্স ও রিটেলার্স, তারপর রিটেলাররা হচ্ছে ভোক্তার কাছে পৌঁছায় দিচ্ছে। এবং ডিলার এবং রিটেলারের যে মার্জিনটা রাখা হয়েছে, এটাও অনেক কম। ইট ডাজন্ট ওয়ার্ক। একজন রিটেলার উইল নট ইনভেস্ট 1200 টাকা টু গেট এন ইনভেস্টমেন্ট অফ 15 টাকা 20 টাকা, রাইট? সো এর জন্য এটা মানে কন্ট্রোলিং দিস প্রাইস ইজ ভেরি টাফ। এবং এখন এটা এমনভাবে দাঁড়িয়েছে দ্যাট আমরা বাজার বাড়াতে গিয়ে উই আর থিঙ্কিং ব্যাকওয়ার্ডস দ্যাট শুড বি রিয়েলি গো অ্যান্ড ইনভেস্ট, বিকজ এই বিআরসি প্রাইস ইজ নট সাপোর্টিং আওয়ার operations. So we hope that BRC will review the price very soon. এবং সেকেন্ডলি এলপিজি প্রাইস আরও কমানো যায় কিনা, অফকোর্স কমানো যায়, ইম্পোর্ট প্রিমিয়াম কমে আনা যায়। এবং আপনার এর আগের প্রশ্নেই উত্তরটা আছে, যেটি আপনি বলছিলেন যে যদি বড় জাহাজ বাংলাদেশে আনা যায়, যদি বড় জাহাজ আনা যায়, ভালো একটা এফিসিয়েন্সি আনা যাবে, অ্যান্ড আলটিমেটলি কনজিউমার উইল বি বেনিফিটেড বাই গেটিং আ লোয়ার প্রাইস অফ এলপিজি। সো আমরা কিভাবে, সো এভরি মান্থ আমরা বিআরসি প্রাইস ধরে আমাদের ডিক্লারেশন দিচ্ছি, বাট অনেস্টলি it's very tough. It's very tough. Most of the LPG companies are financially they're not doing well, because এই প্রাইসটা আমাদের অ্যাকচুয়ালি যে অপারেটরস এক্সপেন্সেস, যে অপারেটরের যে এক্সপেন্সটা ধরা আছে, সেটা ডাজ নট সাপোর্ট ডুইং দ্য বিজনেস। ইটস ভেরি টাফ। এবং মার্জিন তো নাই, অপারেটরদের মার্জিন কিছু ধরাই হয়নি।